আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কসবা আসার সময় এরকম সুন্দর কিছু রাস্তার পাশ দিয়ে আসছিলাম। আর কসবা উপজেলা কিন্তু বিখ্যাত আরেকটা কারণে, সেটা হচ্ছে শালদা নদী। শালদা নদী গ্যাস ক্ষেত্র কিন্তু কসবাতেই অবস্থিত। আসার সময় এখানে আপনার চোখে পড়বে শালদা নদী, সাথে শালদা নদী গ্যাস ক্ষেত্রটি। আমি এখন আছি কল্লাপাথর শহীদ স্মৃতি সমাধিস্থলের ঠিক সামনেই। এখানে মহান মুক্তিযুদ্ধের সময় 50 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং তাদেরই কবরগুলো এখানে পাশাপাশি করে সাজানো। অবশ্য এর মধ্যে 47 জনের পরিচয় পাওয়া গেলেও বাকি 3 জনের আসলে পরিচয় পাওয়া যায়নি। এই জায়গাটা কিন্তু বর্ডারের একদম পাশে, অর্থাৎ আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার অংশ। এই পুরো এলাকাটাই দেখলাম ছোট ছোট টিলা পাহাড়ের ওপরে বাড়িঘরগুলো করা, যেরকম এই সমাধিটাও মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে। আর কল্লাপাথর এই শহীদ মিনারটির ঠিক উল্টা পাশেই কিন্তু জেলা পরিষদের একটি ডাকবাংলো আছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে রাতে থাকতেও পারবেন। কেল্লাপাথর দেখা শেষ। এখান থেকে এখন আজকে জুমার নামাজটা পড়ে তারপরে হচ্ছে নবীনগরের দিকে রওনা দিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله العظيم. উনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব, ওনার পিছনে আজকে আমি নামাজ পড়লাম। তো ওনার যে ভয়েস বা সুর আল্লাহ ওনাকে দিছে, এটা আমি আসলে অভিভূত। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কসবা ঘোরা শেষ করে আবারও একই পথে ব্যাক করে এখন যাচ্ছি নবীনগর উপজেলার দিকে। আমি এখন
তো এর মধ্যে দিয়ে হচ্ছে আমার নবীনগর উপজেলা ঘোরা শেষ হয়ে গেল, এবং সাথেই হচ্ছে আমার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া যে সলো ডিস্ট্রিক্ট ট্রিপ ছিল এটাও শেষ হলো। একটা মিষ্টির দোকান ছিল যদিও নবীনগর উপজেলায়, বাট এটা হচ্ছে এটার আরেক প্রান্তে উল্টা দিকে হয়ে যাবে, আমার রুট ট্রেনের সাথে মিলবে না। সো ওইটাতে হয়তোবা আরেক দিন যাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।